أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রামু চাকমারপুল কলঘর বাজার ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 38তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সদর এজলাস ওয়াজিবুল ইহতিরাম সদর মকাম আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অত্র এলাকার হাজারো আলেমদের উস্তাদ আমাদের সকলের মুরব্বী মহেশখালীর অন্যতম দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া গোড়াঘাটা মহেশখালী মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস হযরত মাওলানা হাফেজ আব্দুল গফুর মুদ্দাজিল্লাহুল আলী, আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীন প্রেমিক মুসল্লি ভাইয়েরা, আজকের এই অত্র মাহফিলে আমন্ত্রিত উলামায়ে ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি যে মহিয়ান গড়িয়ার মালিক আজকের মাহফিলের পরিচালনা কমিটির পরিচালনা পরিষদের সুনিপুণ দক্ষতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কোরআনের বাগানকে উপহার দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায়ের পরে অত্র মাহফিল পরিচালনা কমিটি, অত্র এলাকার যুবক ভাইয়েরা যারা এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক মুজাহাদা করেছেন, আল্লাহর কাছে তাদের জন্য অন্তর থেকে দোয়া রইল। সম্মানিত হাজিরিন, অল্প সময় এই মাহফিলে অত্যন্ত বড় বড় উলামায়ে ইকরাম নসিহত মালা পেশ করবেন। আমি ছোট মানুষ, একটু মানুষ জমায়েত করার জন্য একটু সময় নিয়ে আপনাদের সামনে কিছু মুজাকারা করা। আমি আপনাদের সামনে সূরা হাশরের যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মদিনার মুহাজির এবং আনসারদের নিয়ে
একটি সুন্দর প্রেক্ষাপট আলোচনা করেছে। মদিনায় যারা বসবাসরত ছিল, আল্লাহর রসুলের উপরে যারা ঈমান এনেছেন, এদেরকে আনসার বলা হয়। পরবর্তী আল্লাহর রসুলের সাথে এবং পরে যারা মদিনায় হিজরত করে আসছেন তাদেরকে মুহাজির বলা হয়। মূলত এই আয়াত ইসারের উপরে আলোচনা করা হয়েছে। এটি বিশেষ একটি গুণ যেটা আল্লাহর রসুলের ভিতরে ছিল, আল্লাহর রসুলের সোহবতে থেকে সাহাবায়ে কেরামরা অর্জন করেছেন এবং এই সাহাবায়ে কেরাম ইসারের উপরে, ইসারের গুণে গুণান্বিত ছিলেন। ইসার কি? মুজাবুল ওয়াসিতে আসছে তাফজিলুল মারই গায়রাহু, অন্যকে প্রাধান্য দেওয়া। আল্লামা জুরজানি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আত-তারিফাতের মধ্যে লিখেছেন, আন ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসিহি ফিন নাফই লাহু ওয়াদ-দাফই আনহু, কল্যাণমূলক কাজে অন্যকে বাড়িয়ে দেওয়া, যেখানে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গায় নিজেকে পেশ করা, ক্ষতি থেকে অন্যকে বাঁচিয়ে দেওয়া এবং অন্যের উপকার করা, অন্যকে প্রাধান্য দেওয়া নিজের উপরে, এটার নাম হলো ইসার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, মদিনার আনসারীদের কয়েকটি গুণ, বিশেষ করে 3টি গুণের কথা এই আয়াতে বলা হয়েছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের 1 নম্বর গুণ ছিল যারা হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে অন্তরের গহীন থেকে তাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমাদের এখানে যেমন দ্বীনি মাদারেস যেগুলো আছে, দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে, এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত সংযুক্ত যারা আছেন, মাদ্রাসার আসাতিজে ইকরাম, ছাত্র তোলাবা, তাদেরকে এলাকাবাসী খুব বেশি মহব্বত করে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে, মাদ্রাসার সার্বিক বিষয়ে সহযোগিতা করে। এরকম মদিনার মধ্যে আগত মুহাজিরদেরকে আনসারীরা অন্তর থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদের দ্বিতীয় গুণ ছিল কখনো যদি মুহাজিরদেরকে আল্লাহর রাসূল যুদ্ধলব্ধ সম্পদ তাদেরকে বেশি দিতেন তো মদিনার আনসারীরা এই বিষয়ে তারা কখনো মনক্ষুণ্ণ করতেন। তৃতীয় যেই গুণ আমার আলোচ্য বিষয়, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের অভাব অনটন থাকার পরেও তারা সদা সর্বদা মদিনায় আগত মুহাজিরদেরকে সবসময় নিজেদের উপরে প্রাধান্য দিতে। তার দৃষ্টান্ত তিরমিজি শরীফের 2487 নং হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة أتاه المهاجرون, মুহাজিররা যখন মদিনায় আসলো, মুহাজিররা বলতে লাগলো, মা রাআইনা কওমান আফজালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাতাম মিন কলিল, এই আনসারী সাহাবীদের মতো আমাদের প্রতি এত বেশি কেয়ারফুল, আমাদের প্রতি এত বেশি তারা উদার মন মানসিকতা লালন করে, আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করে,
এবং আমাদের উপরে তারা এত বেশি ব্যয় করে তাদের নিজেদের সম্পদ, এরকম কোন মানুষ, এরকম গোত্র আমরা কোথাও দেখি না। নাযালনা বাইনা আযহুরিহিম লাকাদ কাফাউনাল মু'নাতা, তাদের এই আমরা যখন তাদের কাছে আসলাম, আমাদের মনের দুঃখ বেদনা দূর করার জন্যে আমরা কেউ নিজের পরিবার রেখে আসলাম, কেউ নিজের ছেলে সন্তান রেখে আসলাম, কেউ নিজের সম্পদ রেখে আসলাম, কেউ নিজের সবটুকু মদিনায় মক্কায় রেখে আসলাম। কিন্তু এই আনসারী সাহাবীদের এক একজন দেখে আমাদের মন এত আপ্লুত হয়ে যায়, এত আনন্দিত হয়ে যায়, আমাদের কষ্ট ক্লেশ দূর হয়ে যায়। তারা আমাদের সাথে এমন সুন্দর ব্যবহার করতে এবং তারা আমাদের পিছনে এত বেশি ব্যয় করতে। ওয়া আশরাকুনা ফিল মাহনা, তাদের সম্পদে আমাদেরকে অংশীদার করে নিল। আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির মধ্যে তিনি উল্লেখ করেন, এটা বোঝার জন্য তারা তাদের সম্পদে কিভাবে মদিনার আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে অংশীদার করলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমনাল মদিনাতা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনা সা'দ ইবনে রাবি'। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনায় আসলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুর রহমান ইবনে আউফ এবং সা'দ ইবনে রবি'র মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, মদিনার একজন বড় সম্পদশালী ছিল সা'দ ইবনে রবি'। সা'দ ইবনে রবি'কে ডেকে বললেন, রাসূলুল্লাহ বললেন, হে সা'দ ইবনে রবি', আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানিয়ে দিলাম, তুমি তার বিষয়ে দেখাশোনা করবা, তার সার্বিক বিষয়ে খোঁজখবর নিবা। সা'দ ইবনে রবি' রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী আকসারুল আনসারি মালান, আমি আনসারীদের ভিতরে সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিলাম। ফাউকাসিমু লাকা নিসফা মালি, আমি আমার সম্পদকে দুই ভাগ করলাম, দুই ভাগ করে আমি আমার সম্পদকে আমার এবং আমার ভাইয়ের মধ্যে বন্টন করে দিলাম। অন্যকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত নিয়ে আমরা আলোচনা করছি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তার একাধিক স্ত্রী ছিল, তার একাধিক স্ত্রীদের ভিতরে আমাকে বললেন যে তোমার যেই স্ত্রী পছন্দ আমি তাকে তোমার জন্য ছেড়ে দিচ্ছি। ওয়ানজুর আইয়া যাওজাতাইয়া, দেখো তুমি আমার কোন স্ত্রী তোমার পছন্দ হয়। দেখেন কেমন আল্লাহর রাসূলের কথা পালন করার জন্য আনসারী ভাই তার মুহাজির ভাইকে নিজেদের উপরে প্রাধান্য দেওয়ার জন্যে কতটুকু তাদের ভিতরে এই ধরনের মন মানসিকতা থাকলে নিজের সম্পদ, নিজের স্ত্রী সব কিছুর মধ্যে ভাগ বটোয়ারা করে দিতে পারে। অথচ আজকে দেখা যায় এই সম্পদের জন্যই এই স্ত্রীদের পিছনে পড়েই নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়, ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই সম্পদের পিছনে পড়েই মা, ভাই, বোন সবাই একে অপরকে পৃথক করতে, দূরে করতে বেশি সময় নেই। এটা আমাদের সমাজের বাস্তবতা। বাপের দেওয়া সম্পদে যখন ভাগ বটোয়ারা করার সময় হয়, তখন ভাইয়ের দুশমন পরিণত হয়, ভাইয়ের শত্রু হয়ে যায়। আমাদের দেশে অহরহ ঘটনা এমন দেখা যায়। কিন্তু সাহাবীদের যেই গুণ ছিল,
যে একে অন্যকে প্রাধান্য দেওয়া, ঈমানি ভাইকে নিজের উপরে প্রাধান্য দিতে গিয়ে নিজের সম্পদ, নিজের স্ত্রী সব কিছু মুহাজির ভাইয়ের জন্য দান করে দিল। সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাথে তার কেমন মুহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, এটা বোঝার জন্য আমরা যদি একটুখানি তার সম্পর্কে জানতে চাই। সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে উহুদ প্রান্তরে শহীদ হওয়ার আগ মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে বললেন, যাও সাদ ইবনে রবির খবর নাও, সাদ ইবনে রবিকে আমার সালাম বলবা এবং তার থেকে জিজ্ঞাসা করবা তিনি কেমন আছেন, তার কেমন লাগতেছে এই যুদ্ধের ভিতরে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ফাজআলতু আতুফু ফিল কাতলা, আমি উহুদের প্রান্তে যারা শহীদ হয়েছেন, উহুদ প্রান্তে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যারা শেষ অবস্থায় আছেন, তাদের ভিতরে আমি সাদ ইবনে রবিকে খোঁজাখুঁজি করতেছি। হঠাৎ করে কত দূর গিয়ে দেখলাম সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ সময়ে। যাওয়ার পরে তাকে বললাম, রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহর রাসূল আপনাকে সালাম পাঠিয়েছেন, অথচ আজকে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার জন্য মদিনায় যাই, মক্কা জিয়ারত করি, মদিনা জিয়ারত করি, রওজা মুবারকের পাশে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার জন্য এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করি যাই, কিন্তু সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক কেমন ছিল, আল্লাহর রাসূল নিজেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কথা বললেন, হে সাদ ইবনে রবি', রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম পাঠিয়েছে। এই কথা শোনার পরেই সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ পাখিটা যেন আবার ফিরে আসলো। তিনি আগের অবস্থায় থেকে যেন নতুন জীবনে ফিরে আসলেন। আল্লাহর রাসূলের কথা শোনা মাত্রই তিনি খুব আশ্চর্য হয়ে বললেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা রাসূলিল্লাহি ওয়া আলাইকা আসসালাম। যায়েদ ইবনে সাবিত, তুমিও যেহেতু আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমার কাছে সালাম নিয়ে এসেছো, যাও তুমি নিজেও সালাম গ্রহণ করো, আল্লাহর রাসূলের কাছেও আমার পক্ষ থেকে সালাম পাঠিয়ে দাও। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আমার ভাই, আপনি যেই মর্মান্ত অবস্থায় আছেন, আপনি যে কঠিন অবস্থা পার করছেন, আপনার সাথে অতিরিক্ত কথা বলা আমার মনে খুব দ্বিধাবোধ করতেছে, আমার মনে ঠাঁই দিচ্ছে না। তবু আল্লাহর রাসূল আমাকে নির্দেশ দিলেন একটা কথা আপনার থেকে জিজ্ঞাসা করার জন্য, কাইফা তাজিদু, এই অবস্থায় তুমি কেমন আছো, তোমার কেমন লাগতেছে, তোমার সার্বিক অবস্থাটা জানার জন্য আল্লাহর রাসূল আমাকে নির্দেশ দিলেন। সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খাব্বিরনি, তুমি খবর দাও, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলো, ইন্নী আজিদু রিহাল জান্নাহ। যায়েদ ইবনে সাবিত, আমি উহুদের প্রান্তে থেকেও আমি জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাচ্ছি, এই খবরটা তুমি রাসূলের কাছে পৌঁছিয়ে দাও। সুবহান। এই সাদ ইবনে রবি', যিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্ত্রী, নিজের সম্পদ, নিজের সব কিছু অর্ধেক করে তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। এই ছিল সাহাবা ইকরামদের ভিতরে অন্যজনকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত। আমার ভাইরা,
আজকে আমরা যদি এই গুণে গুণান্বিত হতে পারি, কষ্টের বিষয়ে কষ্টের ভাগটা আমি নিলাম, যেখানে উপকারের বিষয় আছে উপকারের ভাগটা আমার ভাইকে দিলাম, বাসে করে এখান থেকে আমি কোথাও দূরে যাচ্ছি, এক ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে, তার খুবই কষ্ট হচ্ছে, আমি বাসের সিটে বসা, আমি তাকে একটু প্রাধান্য দিয়ে তাকে বসার জন্য সুযোগ করে দিলাম। এটা হলো অন্য ভাইকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। এরকম সব জায়গায়, চায়ের দোকানে গেলাম, বসার জন্য অনেক ভাই বসে আছেন, একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, এক যুবক ভাই বলল যে না, আপনি আমার সিটে বসেন, আপনি এখানেই নাস্তা করেন। আমি তাকে বসার জন্য ব্যবস্থা করে দিলাম। বাজার করতে গেলাম, দেখা গেল বাজারের মধ্যেও বাজার করতে গিয়ে আমি আমার ভাইকে প্রাধান্য দিলাম। সব জায়গায় যদি এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, যে আমি আমার ভাইকে প্রাধান্য দেওয়া, এই একটা গুণ আমরা যদি অর্জন করতে পারি, তো দুনিয়ার যত মারামারি হানাহানি, দুনিয়ার সম্পদ নিয়ে যত হানাহানি, সব কিছু আস্তে আস্তে আমরা ব্যক্তি পর্যায়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা যদি এই গুণে গুণান্বিত হতে পারি, আশা করা যায় আমাদের ভিতরে মারামারি হানাহানি একেবারেই উঠে যায়। ইসার একটা হলো বান্দা বান্দাকে প্রাধান্য দেওয়া, আরেকটা হলো বান্দা নিজের উপরে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দেওয়া। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, তার একটি তাফসীরের কিতাব আছে, তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান। এই কিতাবে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন খায়র, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মান আথারা মুহাব্বাতিল্লাহি আলা মুহাব্বাতি নাফসিহি ফাকাদ বালাগাত যিরওয়াতাল উলিয়া মিনাল কামাল। যেই বান্দা নিজের মোহাব্বতকে আল্লাহর মোহাব্বতের উপরে প্রাধান্য দেবে, আল্লাহর মোহাব্বতকে নিজের মোহাব্বতের উপরে প্রাধান্য দেবে, সে সফলতার, কামালের সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ তাআলা তাকে একেবারে মর্যাদার চূড়ান্ত আসনে আল্লাহ তাআলা তাকে আসীন করে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি বাগান ছিল, বাগানের নাম বাইরোহা। যেই বাগানের সীমানা ছিল মসজিদে নববীর মেহরাবের সীমানা, যেখানে শেষ, এখান থেকে এই বাগানের সীমানা শুরু। এই বাগানে একটা মিষ্টকূপের পানির একটা কূপ ছিল, মিষ্ট পানির কূপ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই বাগানে প্রবেশ করতেন এবং ওই মিষ্ট পানির কূপ থেকে পানি পান করতেন। এই দুই কারণে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বাগানটি খুবই মুহাব্বতের এবং এই বাগানটি তার খুব মুহাব্বতের ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই বাগানে প্রবেশ করতেন, সেখান থেকে পানি পান করতেন এবং এটা মসজিদে নববীর সীমানার সাথে লাগানো। এই আয়াত নাজিল হওয়ার পরে, অর্থাৎ তোমরা নিজেদের খুব যেটা মুহাব্বতের এবং পছন্দনীয় বস্তু, এটা যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় দান করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ আজর সওয়াব পাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। ফাকাম আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন যে এই বাগানটি আমি ফাযআহা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর রাসূলের কাছে আমি দান করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ,
এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনার জন্য, ইসলামের জন্য আপনি ব্যয় করবেন। নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, এটাও ঈসার। আল্লাহর মুহাব্বতের উপরে নিজের মুহাব্বতের বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এটার নাম ঈসা। আমরা আমাদের সম্পদ, আমাদের অর্থ, আমাদের খুব পছন্দের যা কিছু আমাদের আয়ত্তের ভিতরে আছে, আমাদের হাতের নাগালে আছে, এটাকে আমরা সহজে ছাড়তে চাই। অর্থ আমাদের কাছে খুব বেশি মুহাব্বতের, এই জন্য অর্থ আমরা সহজে আল্লাহর রাস্তায় দিতে চাই। সম্পদ আমাদের কাছে খুবই মুহাব্বতের, এই জন্য আমরা সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চাই। শুধু আমরা নিজেদের জন্যই আমরা শুধু সঞ্চিত করতে চাই। কিন্তু না, সাহাবায়ে কেরামদের ভিতরে এই গুণ ছিল, তারা আমাদের চেয়ে অনেক বড় বুদ্ধিমান ছিল। তারা চাইলে সব কিছু সঞ্চিত করে রাখতে পারত। সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখা যায়, তারা আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য নিজের সব কিছু বিলীন করেছে। এমন গুণ অর্জন করেছেন, আল্লাহর এমন সন্তুষ্টি অর্জন করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, আমি যেই গুণের কথা বললাম, এই গুণের আরেকটা দৃষ্টান্তের কথা যদি আপনাদের সামনে বলি, বুখারী শরীফের 2486 নং হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আশআর গোত্রের একজন লোক ছিলেন, এজন্য তাকে আশআরী বলা হয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আশআরিয়িনা ইযা আরমালু ফিল গাজবি। আশআর গোত্রের লোকেরা যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করত, আও কাল্লা তাআমু ইয়ালিহিম, অথবা মদিনায় এই গোত্রের যখন তাদের খাবার শেষ হয়ে যাওয়ার উপক্রম হতো, তাদের খাবার যখন শেষ হয়ে যেত, জামাউ মা কানা ইনদাহুম, তখন তাদের কাছে যা ছিল সবগুলো একত্রিত করত, ফি থাউবিন ওয়াহিদিন, একটি কাপড়ে। ধরেন 50 জন লোক আছে, 50 জন লোকের ভেতরে 30 জন লোকের খাবার শেষ হয়ে যাওয়ার উপক্রম, আর 20 জনের খাবার আছে। যেটুকু খাবার আছে 20 জনের সব খাবারগুলো একটি কাপড়ে একত্রিত করত। সুম্মা ইকতাসামুহু বাইনাহুম, এরপরে এই 20 জনের খাবারগুলো 50 জনের মাঝে সমানভাবে বিলীন করে দিতেন। ফি ইনাইন ওয়াহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই গুণের কারণে দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ দিলেন, ফাহুম মিন্নি, তারা আমার দলের অন্তর্ভুক্ত, ওয়া আনা মিনহুম, আমিও তাদের দলের অন্তর্ভুক্ত। দুনিয়ার মধ্যেও তারা আমার সাথে, আমার দলের অন্তর্ভুক্ত, পরকালীন জীবনেও জান্নাতেও তারা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই ইসারের গুণ, আমরা একে অন্যকে প্রাধান্য দেওয়া, সব জায়গায় কষ্টর ভাগটা আমরা নিজেরা গ্রহণ করলাম, উপকারের ভাগটা অন্য ভাইকে, একজন দুইজনকে, দুইজন তিনজনকে, এরকম প্রত্যেকজন আসহাবে সুফফার সাথীদেরকে নিয়ে তারা ঘরের মধ্যে নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ইন কানা ইয়ানতালিকু বি80 কুল্লা লাইলা, তিনি প্রতিদিন রাত্রে 80 জনের খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমান, যে গরুর গোশত, যে গোশত খেতে পছন্দ করে, সে যেন আমার কাছে চলে আসে। এরকম সাহাবায়ে কেরামদের ভিতরে মদিনার আনসার সাহাবীরা মুহাজিরদের সাহাবীদেরকে এরকম মোহাব্বত করতেন, নিজেদের উপরে তাদেরকে প্রাধান্য দিতেন। আমার ভাইরা, আমরাও এখানে আজকে একটি চমৎকার কোরআনের বাগান এখানে আজকে উপহার দিয়েছেন, একটি চমৎকার আয়োজন করেছেন। আমরাও এই
গুণটা গ্রহণ করতে পারি। আমাদের আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিশেষ করে অনেক মহিলা মাদ্রাসা আছে, তারপরে এখানে আমাদের পার্শ্ববর্তী জোয়ারিয়ানেরা মাদ্রাসা আছে, ছোটোখাটো অনেক প্রতিষ্ঠান এখানে হয়েছে। আমরা যদি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই, প্রতিষ্ঠানের অনেক সময় প্রতিষ্ঠানের জন্য স্থায়ী জায়গায় দরকার হয়, আবার অনেক সময় একটা জায়গার ব্যবস্থা হলেও সেখানে দালান ব্যবস্থা করতে হয়, ছাত্রদের ছাত্রনিবাসের ব্যবস্থা করতে হয়, তাদের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থাপত্র, তাদের খাবারের জন্য খাবারের ব্যবস্থা করা, নানান ধরনের ভোগান্তিতে পড়তে হয়। প্রতিষ্ঠান যারা করে তারাই বুঝে একটা প্রতিষ্ঠান কত ব্যয় তার পিছনে থাকে। এটার পিছনে যদি এলাকার মানুষ, পার্শ্ববর্তী মানুষ, প্রতিবেশীরা যদি প্রতিষ্ঠানের অভাব অনটন নিয়ে চিন্তা ভাবনা করে, প্রতিষ্ঠানের যেই ভোগান্তিগুলো আছে সেগুলো নিয়ে যদি আশপাশের লোকেরা যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে সাদাকায়ে জারিয়ার নিয়তে আমরা যদি সেখানে হাত বাড়িয়ে দিই, আমরা আমাদের সম্পদের, এটার কারণে আমাদের সম্পদ কমে যাবে না। মানুষ মনে করে মানুষ দান করলে তার সম্পদ কমে যায়। আল্লাহ তাআলা বলেন না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে মানুষ সুদের কারণে মনে করে তার সম্পদ বাড়ে। আল্লাহ বলেন না, সুদ লেনদেনের কারণে তার সম্পদ কমে যায়, দানের কারণে তার সম্পদ বেড়ে যায়। যেমন আজকে এই যে মাহফিল হয়েছে, এই মাহফিলে কত লক্ষ লক্ষ টাকা ব্যয়বার রয়েছে। অনেক বড় বড় উলামায়ে কেরাম, দেশ বরণ্য উলামায়ে কেরাম এই দেশ এখানে আসবেন, আপনাদেরকে আমাদেরকে নসিহত মালা পেশ করবেন। তাদের পিছনে তাদের থাকা খাবার, তাদের পিছনে হাদিয়া এবং তাদের পিছনে অনেক ব্যয়বার রয়েছে। একটা এরকম কোরআনের বাগান সাজানোর পিছনে কত মানুষের কষ্ট, কত মানুষের শ্রম, এগুলো যদি একত্রিত না হয়, আপনারা যেভাবে অত্র এলাকার মানুষ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটার পিছনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন, হয়তো এরকম কোরআনের সুন্দর বাগান আপনাদেরকে উপহার দেওয়া সম্ভব হতো না। এজন্য যে আমরা আমাদের ধনসম্পদ এগুলোকে আমরা সঞ্চিত না করে আমরা বেশির থেকে বেশি সাদকায়ে জারিয়ার কাজে আমরা ব্যবহার করি। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এরকম কোরআনের বাগানে মাহফিলগুলোর পিছনে আমরা ব্যয় করি। বিশেষ করে যেই প্রতিষ্ঠানগুলো আমাদের প্রতিবেশী হিসেবে, যে প্রতিষ্ঠানগুলো আমাদের পাশে আছে, এই প্রতিষ্ঠানগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। তখন হবে কি, যে দুনিয়াতে যেমন আসছিলাম খালি হাতে, যেতেও হবে খালি হাতে, কিন্তু আমার দানের কারণে কবরে, হাসরে, জান্নাতে আল্লাহ তাআলা আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। হয়তো আমার মরণ হয়ে যাবে, কিন্তু আমার দেওয়া সাদকায়ে জারিয়া প্রতিষ্ঠানে এখনো অক্ষত আছে, এখনো পর্যন্ত প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে, মাদ্রাসার ছাত্ররা উপকৃত হচ্ছে, মাদ্রাসার আসাতাজে ইকরামরা উপকৃত হচ্ছে, এলাকার সন্তানরা উপকৃত হচ্ছে। হয়তো আমি চলে যাচ্ছি, আমার কবরে প্রতিনিয়ত সেখান থেকে সওয়াব যেতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেই গুণের নিয়ে আলোচনা করেছিলাম, যেই গুণটা আমার ভিতরে আপনার ভিতরে আসা দরকার, সেরকম একটি গুণ হলো যেটা আল ইথার, যে কষ্টের ভাগটা নিজে নেওয়া, কল্যাণের ভাগটা আমার ভাইকে দেওয়া, উপকারের ভাগটা আমার ভাইকে দেওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু নিজেদের জীবদ্দশাই নয়, একেবারে মৃত্যুর সময়ও এক সাহাবীর ব্যাপারে ঘটনা আছে। একেবারে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, যুদ্ধের প্রান্তে মৃত্যুবরণ করবে, শুধু একটু পানির জন্য হাহাকার অবস্থা। এমন সময় এক ভাই পানি নিয়ে গেল তাকে পানি পান করানোর জন্য। তিনি বললেন, না, আমার পার্শ্ববর্তী ভাই, তারও পানির প্রয়োজন, আগে তাকে পানি দাও। এই সাহাবী নিজের উপরে প্রাধান্য দিয়ে তার পার্শ্ববর্তী ভাইকে পানি পান করানোর জন্য ইশারা করলেন। এরপরে তার কাছে যাওয়ার পরে তিনি বললেন, না, আমার পার্শ্ববর্তী আরেকজন ভাই যুদ্ধে মর্মাহত হয়ে
তার শরীরে আঘাতে তিনি একেবারেই মৃত্যুর খুব সন্নিকটে আমার পার্শ্ববর্তী ভাইকে পানি পান করা। তৃতীয় জনের কাছে যখন যাওয়া হলো, তৃতীয় জন তিনিও বললেন না, পার্শ্ববর্তী ভাইকে দেন। এইভাবে একজন আরেকজনকে পানির জন্য, মৃত্যুর সময় একটু পরেই তার মরণ হয়ে যাবে, একটু পরেই তার মরণ হয়ে যাবে। তখন পানির খুবই তৃষ্ণার্ত অবস্থায় এক ভাই এক সাহাবী আরেক সাহাবীদেরকে, এক সাহাবী আরেক সাহাবীকে পানির জন্য ইসার করতেছেন, প্রাধান্য দিচ্ছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা হলো ইসার, যেই গুণ সাহাবীদের ভিতরে ছিল, যেই গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই গুণে আমরা যদি আজকে গুণান্বিত হতে পারতাম, আমাদের সমাজের মানুষগুলো যদি এই গুণে গুণান্বিত হতে পারত, আমাদের পরিবারের প্রত্যেক সদস্য যদি এই গুণে গুণান্বিত হতে পারত, বাবা তার সন্তানকে যদি এই গুণে গুণান্বিত করতে পারতেন, দাদা তার নাতি নাতনিদেরকে যদি এই গুণে গুণান্বিত করতে পারতেন, তাহলে দেখা যেত একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র সবগুলো মারামারি হানাহানি। আজকে আমাদের ভিতরে যতই মারামারি, যতই হানাহানি, দেখা যায় এর পিছনে কারণ হয়তো সম্পদের লোভ, না হয় অর্থের লোভ, না হয় জায়গা জমির লোভ। কোনো না কোনো লোভের পিছনে পড়ে ওই ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনের পিছনে রাখছে। আজকে আমাদের সমাজে জাদুটোনার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আমাদের সমাজের বাস্তব একটি চিত্র হলো, অনেক আলেমদের ভিতরেও এমন কথা শোনা যায়, আল্লাহ মাফ করুন, এটা বড় অন্যায় অপরাধ, কবিরা গুনার ভিতরে যেটাকে গণনা করা হয়েছে, আকবরুল কাবাইর যেটাকে কবিরা গুনার ভিতরে গণনা করা হয়েছে, এমন একটি গুণ আজকে দেখা যায় সমাজের অনেক মানুষ তুচ্ছ বিষয়ে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য, একজন আরেকজনকে শেষ করে দেওয়ার জন্য জাদুটোনার আশ্রয় নিয়েছে। অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, মক, রাকাইন এরকম তাদের কাছে গিয়ে জাদুটোনার জন্য আশ্রয় নিয়ে, এক ভাই আরেক ভাইয়ের জন্য, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর জন্য, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর জন্য সম্পদের লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, জাদুটোনার পিছনে পড়ে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যেখানে সাহাবায়ে কেরামরা নিজেদের সব কিছু বিলীন করে দিয়েছেন, এক ভাই আরেক ভাইকে প্রাধান্য দিয়েছেন, আজকে আমরা সেই জায়গায় লোভে পড়ে দেখা যায় একেবারে আরেকজনকে ধ্বংস করে দেওয়ার জন্যে, আরেকজনকে শেষ করে দেওয়ার জন্যে আমরা পিছনে পড়ি। আমার ভাইরা, এজন্য আমরা আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচাইতে পারি, আমাদের সফলতাকে দেখাইতে হবে। আজকে আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তান, এদেরকে আমরা স্বপ্ন দেখাই শুধু দুনিয়ামুখী, ইহকালীন স্বপ্ন দেখাই, পার্থিব জীবনের স্বপ্ন দেখাই, পরকালীন জীবনের স্বপ্ন আমরা তাদেরকে খুবই কম দেখাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অন্য আয়াতে বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারা, আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি, সফলতার মানদণ্ড হিসেবে দাঁড় করিয়েছেন এটাকে।
যে দুনিয়ার মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি আসল সফল মানুষ। আজকে আমরা আমাদের সফলতা খুঁজি, আমার ছেলেকে যদি ভালো একটি চাকরি দিতে পারি, আমার ছেলের জন্য ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি খুলে দিতে পারি, আমার সন্তানের জন্য ভালো স্যালারি আসে এমন একটা জব যদি তাকে দিতে পারি, এগুলো আমরা সফলতা হিসেবে আমাদের সন্তানদেরকে আমরা গল্প শোনাই। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া এবং দুনিয়ার সব কিছু হলো ধোঁকা, দুনিয়ার সব কিছু তুচ্ছ, ধোঁকার নাম। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে দেখে সে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, সে একটা ইউনিয়নের চেয়ারম্যান, সে একটি থানার এমপি, এমন স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন যখন শেষ, সাথে সাথে সব কিছু শেষ। দুনিয়ার এই সব কিছু স্বপ্নের, স্বপ্ন যখন স্বপ্ন ভেঙে যায়, এটার কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার পিছনে আমরা এমন ছুটছি, দুনিয়ার পিছনে আমরা এমন লড়ছি, দুনিয়ার পিছনে আমাদের সব কিছু এমনভাবে বিসর্জন দিয়ে দিলাম, কিন্তু যখনই আমার মরণ হয়ে যাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন আমার পাশে আসবে, মৃত্যু যখন আমার কাছে আসবে, মৃত্যুর সময় যখন গনিয়া আসবে, 1 সেকেন্ড 1 মুহূর্ত আমাকে কাল বিলম্ব করা হবে না, 1 মিনিট আমাকে সময় দেওয়া হবে না, একটু সময় আমাকে দেওয়া হবে না। ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দাগণ, আমাকে যেমন ভয় করার তেমন ভয় করো, যেমন ভয় করার তেমন ভয় করো। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তো আমরা তো অনেকেই অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করি, অনেকেই ফাজের অবস্থায় মৃত্যু হয়, কিন্তু আল্লাহ বলেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটার কি অর্থ? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তোমরা এমনভাবে নিজের জীবনকে পরিচালিত করো, এমনভাবে নিজের জীবনকে গঠন করো, যখনই তোমাদের কাছে মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর দূত তোমাদের জান কবজ করার জন্য আসবে, তখন যাতে তোমাকে পরিপূর্ণ মুসলিম অবস্থায় তোমাকে পেয়ে যায়, পরিপূর্ণ মুসলিম অবস্থায় যাতে তোমাকে পাওয়া যায়। একজন মুসলমান, তার সাথে আল্লাহর সাথে সম্পর্কিত হক রয়েছে, তার সাথে সংযুক্ত সম্পৃক্ত বান্দার হক রয়েছে। বান্দার হক, আল্লাহর হক সব কিছু বোঝাপড়া করে সে যেন সব সময় মৃত্যুর জন্য অপেক্ষা করে, এমনভাবে সে যেন তার জীবনকে গঠন করে। এজন্য আল্লাহ তাআলা মানুষের সফলতার মাপকাঠি দাঁড় করিয়েছেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করা। আজকে আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব কিছু আছে, আমার ব্যবসা আছে, আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তান সব কিছু আছে, কিন্তু এসব কিছুর ভিতরে আমি আমার জীবনকে এমনভাবে গঠন করলাম না যে কবরে যাওয়ার পরেই কবরের শাস্তি থেকে আমি রক্ষা পাব না, এমনভাবে আমার জীবনটাকে আমি সাজাইতে পারি না। একবার চিন্তা করে দেখেন, যে কবরে আমাকে রাখা হবে, ওই কবরে কি যার সাথে আজকে আমার সম্পর্ক বেশি, যার সাথে আজকে আমার ভালোবাসা বন্ধন বেশি, যাদের জন্য আমি দুনিয়ার সব বিসর্জন দিচ্ছি, জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব কিছু যাদের জন্য আমি বিসর্জন দিচ্ছি, তারা কি আমার সাথে কবরে যাবে?
আমার সন্তানকে আমার সাথে কবরে যাবে, আমার স্ত্রীকে আমার সাথে কবরে যাবে, আমার পরিবার পরিজনের সদস্য যাদের জন্য আমি সব কিছু বিসর্জন দিলাম, হালাল হারামের তোয়াক্কা না করে, হালাল হারামের বাজ বিচার না করে, শুধু তাদের জন্যই চিন্তা করে, তাদের জন্য ঘর করতে হবে, তাদের জন্য বাড়ি করতে হবে, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে, তাদের জন্য জায়গা জমির ব্যবস্থা করতে হবে, এই জন্য হালাল হক হালালের তোয়াক্কা না করে তাদের জন্য সব কিছু করলাম। বলেন আপনার মৃত্যুর পরে তারা কি আপনার সঙ্গ দিবে? কখনোই না। কিন্তু এই কবরে যাওয়ার পরে যদি আমি ঈমান এবং আমল নিয়ে আল্লাহর কাছে যদি এই কবরে যদি যেতে না পারি, কবর বলবে আমি এখানে কোনো বংশ পরিচিতি আমি চিনি না, দুনিয়ার মান মর্যাদা আমি বুঝি না, দুনিয়ার বংশ পরিচিতি আমি কিছুই বুঝি না, আমি বড় পোকামাকড়ের ঘর, আমি অপরিচিত এক ঘর। আমার কাছে যে ঈমান নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, আমি তার সাথে সুন্দর ব্যবহার করব। আর যে আমার কাছে ঈমান এবং আমল নিয়ে আসবে না, আমি তার সাথে দুর্ব্যবহার করব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতরে এমনভাবে ঢুকিয়ে সাহাবীদেরকে দেখিয়ে দিলেন যে কবরের মাটিগুলো এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন চাপা দিবে, বুকের পাঁজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে এমনভাবে ঢুকে যাবে, এমনভাবে ঢুকে যাবে। বলেন আজকে আমরা যারা হালাল হারামের তাওয়াক্কা করি না, হালাল হারামের পার্থক্য করি না, নিজের স্ত্রীকে খুশি করার জন্যে, নিজের সন্তানকে খুশি করার জন্যে, নিজের পরিবারকে খুশি করার জন্যে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। আল্লাহ রসুল কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাবারের মাধ্যমে যেই শরীর বর্ধন হবে, হারাম খাবার যেই শরীর গ্রহণ করবে, হারাম খাবার গ্রহণ করে যেই শরীর গঠন হবে, ওই শরীর তার স্থান জান্নাতে হবে না। মৃত্যুর পরে তাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, ওই শরীরটা জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সোজা জাহান্নামে চলে যেতে হবে। আমার ভাইরা, এজন্য আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তান, আমাদের অধীনস্থ সবাই সম্পর্কে, আমাদের অধীনস্থ সকলের নিয়ে কাল হাসরের মাঠে আমাদেরকে প্রশ্ন করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, হে দুনিয়ার উম্মতেরা, হে পুরুষ জাতি শুনো, হে মহিলা জাতি শুনো, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো অ্যাঙ্গেলে তোমরা তোমাদের অধীনস্থ মানুষদের অভিভাবক হয়ে তোমরা দুনিয়াতে বসবাস করো। বাবা তার সন্তানের অভিভাবক, দাদা তার নাতি নাতনির অভিভাবক, মামা চাচা তার বাতিজা বাতিজি ভাগিনা ভাগ্নি তাদের অভিভাবক, এরকম স্বামী তার স্ত্রীর অভিভাবক, মা তার সন্তানের অভিভাবক, খালা, এরকম প্রত্যেক আত্মীয় এই অধীনস্থ মানুষ সম্পর্কে আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। স্বামীর থেকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্ত্রী থেকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরকম সব মানুষ, সব শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। তোমার অধীনস্থ পরিবার পরিজনের এই সদস্যদের তোমার কেমন ভাবনা ছিল, তাদের পিছনে তোমার এই তীক্ষ্ণ দৃষ্টি কেমন ছিল, দুনিয়ার মধ্যে তারা কোথায় ছিল, কোথায় কার সাথে তার চলাফেরা ছিল, কোথায় সেই সময় ব্যয় করল, কাদের সঙ্গ দিয়ে সে কি জান্নাতের পথে চলল না জাহান্নামের পথে চলল, কিভাবে তার সময়গুলো পার করল, এগুলো আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে জিজ্ঞাসা করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, বলে কাল হাসরের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত
এক কদমও সামনে অগ্রসর হতে পারবেন, এক কদম সামনে অগ্রসর হতে পারবেন। সেখানে প্রথম প্রশ্ন থাকবে তার হায়াত সম্পর্কে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমাকে যে আমি সময়টুকুন দিয়েছি, তোমাকে আমি যে হায়াত দিয়েছি, এই হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তুমি কোথায় ব্যয় করেছো? আজকে আমরা আমাদের সময়কে অযথা কাজে, অনর্থক কাজে, অনর্থকভাবে আমরা আমাদের জীবনের সময়গুলোকে ব্যয় করা, এটাকে আমরা গুনাহই মনে করি না। অথচ আল্লাহর দেওয়া এই সময় নিয়ামত, এই সময়ের ব্যবহার যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য অর্জন না হয়, দুনিয়ার কোনো ফায়দা না হয়, এবং এই সময় ব্যবহার করে আখিরাতের কোনো ফায়দা না হয়, এমনভাবে যদি আমি আমার সময়কে ব্যয় করি, তো এই সময় অপচয়ের, সময়কে অযথা অনর্থক কাজে ব্যবহার করার একটা প্রবণতা, এই যে একটা গুনাহ, এটাও কাল হাসরের মাঠে আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, আমি তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত নিয়ে আমাকে জবাব দাও। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের মাঠে মানুষকে যখন তার হিসাবের খাতাটা দেওয়া হবে, এই হিসাবের খাতা দেখে সে বলবে, কেন তো ছোটোখাটো যা অন্যায় অপরাধ করেছিলাম সব কিছু এই খাতার মধ্যে চলে আসছে। দুনিয়ার এই ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে, কম্বল মুড়ি দিয়ে, মা বাবার চোখ ফাঁকি দিয়ে, প্রতিবেশীকে ফাঁকি দিয়ে, আত্মীয় স্বজনদেরকে ফাঁকি দিয়ে যেই গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম, মোবাইলের যেই অশ্লীল কন্টেন্ট ভিডিওগুলো দেখে দেখে চোখের মজা নিয়েছিলাম, এই গুনাহের কাজে লিপ্ত ছিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু হিসাবের খাতার মধ্যে উঠে আসছে। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন হিসাবের খাতা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু বাদ যায় নাই, সব কিছু চলে আসছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আশেপাশে কোনো মানুষ ছিল না। সুন্দরী এক মহিলা দেখে এক যুবক তার চোখে ইশারা করে তাকে গুনাহের দিকে ধাবিত করল। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু কেউ না দেখলে আপনার দুই কাঁধে দুইজন কিরামান কাতিবিন আছে, তারা সাথে সাথে লিপিবদ্ধ করে রেখেছে। ওই খাতার মধ্যে, হিসাবের খাতার মধ্যে উঠে আসছে, ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কিরামান কাতিবিন, আপনার আমার দুই কাঁধে দুইজন কিরামান কাতিবিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আজকে আমাদের জন্য বোঝা অনেক সহজ। মানুষ প্রত্যেক জায়গায়, অফিস আদালতে, নিজের ঘরে সিসি ক্যামেরা ফিট করে। 1 বছর 2 বছর আগের ফুটেজও যদি সে টেনে দেখতে চায়, তার ড্রাইভের মধ্যে সেই যদি সংরক্ষণ রাখে, 1 বছর 2 বছর আগের সেই ফুটেজ দেখতে পারে। সে বিদেশ ছিল, বিদেশ থেকে সে ঘরের মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু সে দেখতে পারে। বিদেশ থেকে আসার পরে 1-2 মাসের আগের কোনো দুর্ঘটনা সে যদি দেখতে চায়, তার সিসি ক্যামেরার ফুটেজ টেনে টেনে সব কিছু দেখতে পারে। আল্লাহর দেওয়া, মানুষের তৈরি, মানুষের হাতে বানানো সিসি ক্যামেরার মাধ্যমে যদি সিসির ফুটেজ যদি দেখা সম্ভব হয়, আমার আল্লাহ আমার আপনার দুই কাঁধে 2টা সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা আমার আপনার ভালো খারাপ সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। কাল হাসরের মাঠে ওই ফুটেজ যখন আমার হাতে, আপনার হাতে আসবে, আফসোস করা ব্যতীত আমাদের আর কোনো সুযোগ থাকবে না। কারণ পরবর্তী জীবনে যেই জীবন আমরা অতিবাহিত করেছি, দুনিয়ার যেই জীবন, ওই জীবনে তো আর আশা সুযোগ আল্লাহ তাআলা কখনো দিবে না।
দুনিয়ার কাফের মুশরিকরা বলবে, আল্লাহ, দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার স্বর্ণ, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ সব কিছু দিয়ে হলেও আমাদেরকে আরেকবার দুনিয়ার যাওয়ার জন্য সুযোগ দেন, একবারের জন্য সুযোগ দেন যে আমরা ঈমানটা গ্রহণ করি, ঈমান নিয়ে আপনার কাছে আসি। আল্লাহ বলবেন, না, এই সুযোগটা আর দেওয়া হবে না। এজন্য আমার প্রিয় মুসলিম ভাইরা, সম্মানিত মুআজ্জাজ মুকাররম আমার প্রিয় শ্রোতারা, প্রিয় উপস্থিতি, আজকে আমি যদি ঠিক হতে পারি, আমি যদি আমার আত্মাকে একটু পরিশুদ্ধ করতে পারি, আত্মার যেই অনেক ধরনের রোগ আছে, হিংসা, প্রতিহিংসা, বুগজ, আদাওয়াতের, মানুষের সাথে মিথ্যা কথা বলা, অহংকার করা, এই যে অন্তরের অনেক রোগ আছে, এই রোগগুলোর শুধরানো আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, যেই দ্বীনি মাদারেস আছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, এই আলেমদের সান্নিধ্যে গিয়ে নিজের অন্তরের রোগগুলোকে একটু শুধরিয়ে নেওয়ার চেষ্টা করা, তাদের সোহবতে যাওয়া, এবং বিশেষ করে যে ইসারের কথা আমরা আলোচনা করেছি, একে অন্যকে প্রাধান্য দেওয়া, এক ভাই আরেক ভাইকে প্রাধান্য দেওয়া, শুধু নিজের ভাই নয়, নিজের প্রতিবেশী নয়, যেখানেই আমি আমার মুসলিম ভাইকে পাবো, আমি আমার মুসলিম ভাইকে প্রাধান্য দেব। এই একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, একটা গুণের উপরে যদি আমল করতে পারি, জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।